যাবি ওরে কয়লা ধোয়া নীল আকাশে যাবি ওরে কয়লা রে ধোয়া তুই নীল আকাশে যাবি ওরে কয়লারি ধোঁয়ায় ও তোর সোনা রঙ হবে ভঙ্গুরে ও তোর সোনা অঙ্গ হবে ভঙ্গুরে ও তুই যেদিন পুরে হবি নীল আকাশে যাবি ওরে কয়লা রে ধোয়া ও তুই নীল আকাশে যাবি ওরে কয়লা রে ধোয়া সেদিন জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে গিঠে রে ও তো জ্বলবে অঙ্গ খোঁজে খোঁজে মারবে বাড়ি হারে গেছে রে জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে গিঠে রে ও তো জ্বলবে অঙ্গ খোঁজে খোঁজে মারবে বাড়ি হারে গেছে রে সেদিন এই সোনার দেহ কাটা জ্বলবে আগুন ধরিয়ে দেবে খুঁজে খুঁজে পুড়তে চাইবে না খুঁচিয়ে খুঁচিয়ে আগুন ধরিয়ে দেবে সেদিন ও সেদিন জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে গিঠে রে ও তোর জ্বলবে অঙ্গ খোঁজে খোঁজে মারবে বাড়ি হারে গেছে রে সেদিন পিঠে চামড়া যাবে ফেটে রে ও তোর পিঠের চামড়া যাবে ফেটে রে ও তোর পিঠের চামড়া যাবে ফেটে রে ও বল হাত বুলাবে কে তোর গা নীল আকাশে যাবি ওরে
কয়লার ধোয়া তুই নীলাকাশে যাবি ওরে কয়লার ধোয়া সেদিন সৎকার করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে আর সৎকার করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে সৎকার করে সবাই চান করিয়া ফিরবে ঘরে রে আর সৎকার করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে রে আবার দুদিন পরে যাবে ভুলে রে তরে দুদিন পরে যাবে ভুলে রে ও তোর দুদিন পরে যাবে ভোলে রে তরে দুদিন পরে যাবে ভুলে রে ওরে ভবা পাগলা ভেবে নীলাকাশে যাবি ওরে কয়লার ধোয়া তুই নীলাকাশে যাবি ওরে কয়লারে ধোয়া নীলাকাশে যাবি ওরে কয়লার ধোয়া সেদিন মধুর নাম যাবে খাবারে প্রাণ যাবে সেদিন মধুর নাম মধুর নামে যাবে আমারে প্রাণ আমারে প্রাণ যাবে সেদিন সঙ্গের সাথী আর কেউ হবে না সেদিন মধুর নাম যাবে আমারে প্রাণ যাবে সেদিন সঙ্গের সাথী কেউ হবে না এই ভাই নাম যাবে না আরে প্রাণ যাবে ওরে সেদিন সঙ্গের সাথী কেউ হবে না সেদিন যাবে আর আমার প্রাণ যাবে আমার সঙ্গে সাথী কেউ হবে না সেদিন যেতে হবে আমার সঙ্গে
গৃহেতে চলিলাম। ওদিকে নিমাই চাঁদের মা সচী মাতা যখন দেখলেন বেলি অবসান হয়ে যায়, আদরের নিমাই নিমাই বলে ডাকছেন। কেমন করে ডাকছেন? নিমাই নিমাই, আমার প্রাণের নিমাই, এলি নাকি রে? ওরে আমার প্রাণের নিমাই এলি নাকি রে? চরণে আসি প্রণাম করিলাম। মাতৃচরণে প্রণাম জানালেন, জগদীজীবীকে মাতৃভক্তি শিক্ষা দিলেন। আমি আমার মাতৃচরণে প্রণাম করলাম, তোমরাও তোমাদের মাতা পিতার চরণে প্রণাম রাখো। হরিবল হরিবল। যখনই মাতৃচরণে প্রণাম করলেন, নিমাই চাঁদের মা সচী মাতা নিমাইয়ের সর্বাঙ্গে লক্ষ্য করলেন। লক্ষ্য করে কি দেখতে পেলেন? ওরে ধুলাই অধু সরয়ঙ্গ গদ গদ ভার, ধুলাই অধু সরয়ঙ্গ গদ গদ ভার, ধুলাই অধু সরয়ঙ্গ গদ গদ ভার, আর এ রাধা মোহন পদ কর তহিয়াস, এ রাধা মোহন পদ কর তহিয়াস। সচী মাতা লক্ষ্য করলেন নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা মাখা। পাশে দাঁড়িয়েছিলেন নিতাই। নিতাইকে ডেকে বললেন, ও নিতাই, আমার নিমাইয়ের মনে সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে রে? নিতাই বলছে, মা তুমি শুধুমাত্র তোমার নিমাইয়ের অঙ্গের ধুলাই দেখলে মা? আমায় একবার আমাদের দিকেও তাকিয়ে দেখো মা। ধুলা আমরাও মেখেছি, ধুলা আমরাও মেখেছি, ধুলা আমরা মেখেছি, এই হরিনাম সংকীর্তনের ধুলা আমরাও মেখেছি, আবার হরিনাম সংকীর্তনের ধুলা আমরাও মেখেছি। এই হরিনাম সংকীর্তনের ধুলা
আমরাও মেখেছি, আর তোমার নিমাইকে কেউ ধুলা মেখে দেয়নি। তোমার নিমাই আপন মনে হরি বলে ধুলার মাঝে গড়াগড়ি গিয়েছে। নিতাই রে, তোরা কি আমার নিমাইকে ধরতে পারলি না? ওমা, তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম তোমার নিমাই কিবা মন্ত্র জানে। তোমার নিমাইকে যারা ধরে তারাই যেন হরি বলে ধুলার মাঝে গড়াগড়ি যায়। ওমা, ধুলাই অধূসর অঙ্গ গদ গদ আর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। আর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। আর এ রাধা মোহন পদ পর লোহিয়া, এ রাধা মোহন পদ পর লোহিয়া। বলে আমার ভাগ্যে কবে বা হবে, আমার ভাগ্যে কবে হবে, আমার ভাগ্যে কবে বা হবে, ভাগ্যে কবে বা হবে। ধুলা মাখা রাঙা চরণ আমার ভাগ্যে কবে বা হবে, ওই ধুল মাখা রাঙা চরণ আমার ভাগ্যে কবে বা হবে। ধুলা মাখা রাঙা চরণ আমার ভাগ্যে কবে বা হবে। ধুল মাখা রাঙা চরণ আমার ভাগ্যে কবে হবে, ধুল মাখা রাঙা চরণ আমার ভাগ্যে কবে হবে। মোহন বদ কর তোহিয়া। রাধা মোহন পদ পর লোহিয়া। সিন্ধু মায়ে বচ বৈষ্ণবে ভো, বৈষ্ণবে ভো, নমো হরে বল। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, সুধী বৈষ্ণব জনা। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা স্মরণে ছিলাম।